মুকুন্দপুর সাতক্ষীরা জেলার 12 নম্বর বল্লী ইউনিয়নের একটা সুন্দরতম গ্রাম মুকুন্দপুর। আজকে আপনাদের সামনে এই গ্রামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একটা প্রাণবন্তর গ্রাম মুকুন্দপুর। চারপাশ জুড়ে সবুজে ঘেরা এ জনপদ শুধু সৌন্দর্যের জন্যই নয়, মানুষের আন্তরিকতা, শিক্ষা ও অর্থনৈতিক কারণেও এ জনপদ সুপরিচিত। এই গ্রামে জন্মগ্রহণ করেন বহু শিক্ষক, ডক্টর, ইঞ্জিনিয়ার আরো অনেকে। এই গ্রামে আছে বেশ কয়েকটা মসজিদ। ধর্মীয় অনুশাসনের জন্য আছে এই গ্রামে মাদ্রাসা ও একটা প্রাইমারি স্কুল। বিশেষ করে এই গ্রামে কিছু মানুষ অত্র ইউনিয়নে সুপরিচিত। তার মধ্যে একজন আলহাজ মোহাম্মদ আজহারুল ইসলাম স্যার, এই গ্রামের একজন সমাজসেবক, বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে একজন। তার কাছ থেকে আমরা এই গ্রাম সম্পর্কে জানবো প্রিয় দর্শক। মানে একটা পুরনো ইতিহাস, সেটা কতটা সত্য জানি না। এই মুকুন্দপুর নাম হয়েছে এখান থেকে একদম মুকুন্দ বলে একদম জেলি নাকি বাস করতো। হ্যাঁ, সেখান থেকে নাকি মুকুন্দপুর নাম হয়েছে। আর এটা সঠিক কিনা জানি না, শোনা কথা, এটা বর্তমানে নাকি সেখানকার সে মানুষ ডাক্তার হিসাবে বেশি পরিচিত। আমি 2-3 বার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি। 2003 সালে আমি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছিলাম। আমি দীর্ঘদিন শিক্ষকতা জীবন, 8 বছর আরাকোনা সহকারী শিক্ষক হিসাবে আর 28 বছর মুকুন্দ প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছি। এই গ্রামের মানে হিন্দু মুসলিমরা কিভাবে আমরা একসাথে থাকি, আপনারা কিভাবে একসাথে থাকেন? এরা আমাদের সঙ্গে খুব পরস্পর সুসম্পর্ক আছে, কোনো সমস্যা নেই। দীর্ঘদিন ধরে তাদের সাথে আমাদের সুসম্পর্ক। তারা আমাদের ডাক্তারে আসে। আমরা বিশেষ করে আমি আবার গ্রাম ডাক্তারে করতাম, সেই হিসাবে আমার তাই সুবাদে আমি এই এলাকায় এই ইউনিয়ন বলতে গিয়ে সব জায়গায়, এখানে আখাপাড়া, মুকুন্দপুর, রাজনগর, বলাডাঙ্গা, ওদিকে সব জায়গায় কম বয়সে আমি সেই ডাক্তারি করছি। এই গ্রামের যুবকরা জানে নিজেদের কিভাবে মাদক থেকে রক্ষা করতে হয়। তারা খেলাধুলোর মধ্যে থাকে, যে কারণে মাদক থেকে তারা অনেক দূরে থাকে। এই গ্রামের, এই ইউনিয়নের সবচেয়ে বড় ফুটবল মাঠটি মুকুন্দপুর গ্রামে অবস্থিত, যেটা যুবকরা ব্যবহার করে খেলাধুলার জন্য। কিন্তু গত কয়েক বছর যাবৎ এই ফুটবল মাঠটি পানিতে ডুবে আছে। এটা সংস্কার করার প্রয়োজন। হাজারো যুবক তাদের নিয়মিত খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। যুব সমাজকে আরো উন্নতি করতে হলে প্রত্যেক গ্রামে এরকম সুন্দর মাঠকে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। গ্রামটির এক পাশ দিয়ে বয়ে গেছে অপরূপ সৌন্দর্য মায়াবতী বেতনা নদী, যা স্রোত ও কলকল ধ্বনিতে প্রতিদিনের এক আবেগ প্রকাশ করে। এই গ্রামে যুবকদের একসাথে একই সূত্রে গেঁথেছে একটি মোড়। মোড়টির নাম তারা দিয়েছে ফেসবুক মোড়। যুবকরা এই মোড়ে তাদের অবসর টাইম ভাই বন্ধুদের সাথে কাটায়। গ্রামটিতে আপনি ঘুরতে গেলে একটা জিনিস কমন দেখতে পাবেন, সেটা হলো এই গ্রামে অনেকগুলো মসজিদ দেখতে পাবেন। এটা দেখেই আপনি অনুমান করতে পারবেন এখানকার মানুষের আধ্যাত্মিকতা অনুপ্রেরণার উৎস হিসেবে শত শত বছর যাবৎ বসবাস করে আসছে একসাথে। এখানকার মানুষ ইসলাম ধর্মের অনুসারী হলেও এই গ্রামে আরো হিন্দু ধর্মাবলম্বীদের সাথে তারা মনোপ্রাণে সম্পর্ক হয়ে আসছে সেই শত বছর ধরে। এখানকার আকাশে বাতাসে, নদী, নালা, গাছপালা, পশু পাখি আর মানুষে মিলিয়ে
তৈরি হয়েছে এক অদৃশ্য বন্ধন, যা ড্রোনের চোখে আপনারা দেখতেই পাচ্ছেন। এই গ্রামের মানুষের সরলতা, অতিথি পরায়ণতা যে কাউকে এই গ্রামে টেনে আনতে বাধ্য। গ্রামে মানুষের চিকিৎসার সেবার জন্য একটি সরকারি সুন্দর ক্লিনিক আছে। ক্লিনিকটি নতুনভাবে দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হয়েছে। গ্রামটির বহু যুবক আজ নিজের পারিবারিক সমস্যা ও গ্রামকে সচ্ছল রাখতে পাড়ি জমিয়েছে সেই সুদূর প্রবাস থেকেই তারা যেন তাদের সুন্দর গ্রামটিকে দেখতে পারে, এই জন্যই এই ভিডিওটা তৈরি করা তাদের জন্য। মুকুন্দপুর গ্রামের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই গ্রামের মানুষ। শত শত বছর ধরে তারা পরিশ্রম, ভালোবাসা দিয়ে এই গ্রামটিকে সমৃদ্ধ করে রেখেছে। তবে অতীতের তুলনায় এই গ্রামটি অনেক উন্নত ও স্বনির্ভর হয়ে উঠেছে। এই গ্রামের প্রধান অর্থনীতি কৃষি ও মাছ চাষ। কৃষির মধ্য দিয়ে উৎপাদিত হয় নানান ধরনের ফসল ও মাছের ঘেরের ভেড়িতে নানান ধরনের শাকসবজি উৎপাদিত হয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকে মুকুন্দপুর গ্রামটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই গ্রামের আরও অনেকগুলো জিনিস হয়তো মিস হয়ে গেছে, সেগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো গ্রামে, অন্য কোনো ভিডিওতে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।